নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি সিরিজে তোমাদের স্বাগতম। আমাদের প্রিভিয়াস ভিডিওর এটি হোমওয়ার্ক প্রশ্ন ছিল, তোমরা অনেকেই রাইট অ্যান্সার করেছো। তোমরা জানো না তাদের জন্য বলে রাখি, প্রশ্নটা ছিল জিরো মিউজিক ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে উদযাপিত হয় বা অনুষ্ঠিত হয়? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান সি, অরুণাচল প্রদেশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো আজকে আমরা আরও কিছু নতুন ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। আজকের ভিডিওটি মেনলি তোমাদের প্রিভিয়াস ইয়ার WBCS প্রশ্ন বিভাগ থেকে নেওয়া কিছু ইম্পর্টেন্ট জিকে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় আসতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য নয়, তোমরা বিভিন্ন পরীক্ষা যেমন ক্লার্কশিপ, WEP, মিসলেনিয়াস, এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য পরীক্ষা, এছাড়া রেল, পুলিশ বা দিল্লি এসআই, বা তোমরা যারা SSC, CHSL, MTS এবং CG এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা বা তোমাদের যে সমস্ত বন্ধুরা এরকম পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং ভিডিও পছন্দ থাকলে অবশ্যই লাইক করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে, আমরা সবাই জানি, আমি কি যখন পজ করব তোমরা আগে নিজের চেষ্টা করো, তোমরা খাতায় বা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো লেখো, তারপরে চেক করো যে তোমাদের অ্যান্সারগুলো ঠিক হচ্ছে, এবং অবশ্যই ভিডিওর লাস্টে তোমরা কত পেলে সেটা অবশ্যই জানিয়ে যাও। তাই অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে, অপশান এ। নেক্সট প্রশ্ন, ডান্ডি মার্চ কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? ডান্ডি মার্চ আন্দোলনটি কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশানগুলো দেখে নাও। আমরা জানি যে মহাত্মা গান্ধী ডান্ডি মার্চের মাধ্যমে যে লবণ আইন তাকে অমান্য করেছিল, আর এটি যুক্ত ছিল সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টের সঙ্গে। এটা হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, পার্মানেন্ট সেটেলমেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত কে ইন্ট্রোডিউস করে এবং কত সালে? অপশানগুলো দেখে নাও। 1773 সালে, নাকি 1793, নাকি 1803-13, নাকি 1853? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 1793 সালে। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 1757 সালে। আমরা সবাই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল এই যুদ্ধটি। নেক্সট প্রশ্ন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা কী জন্য পরিচিত ছিল? অপশনও দেখে নাও। ইন্দাস ভ্যালি কিন্তু লোহার ব্যবহার জানতোই না, তারা মেনলি তামা এবং ব্রোঞ্জের ব্যবহার জানতো। এছাড়া তারা পাক্কা ইট বা পোড়া মাটির ব্যবহার করত। এর রাইট অ্যান্সার হবে অপশান সি, আরবান প্ল্যানিং অর্থাৎ শহর পরিকল্পনার জন্য বিখ্যাত ছিল। নেক্সট প্রশ্ন, আমরা কিন্তু আগের ভিডিওতে অনেকগুলো এরকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করেছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও চেক করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো এরকম ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চট্টগ্রাম প্ল্যাটু, আচ্ছা তোমাদের দেখে নেবে, এখানে ছোটনাগপুর হবে, অবশ্য চট্টগ্রাম হবে না। ছোটনাগপুর প্ল্যাটু প্রধানত গঠিত কী দিয়ে? আমাদের যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড় অঞ্চল মিলে যে ছোটনাগপুর আছে, যে মালভূমি আছে, সেটি মেনলি কী দিয়ে তৈরি বা কোন শিলাতে তৈরি? অপশনগুলো দেখে নাও। স্যান্ডস্টোন, লাইমস্টোন, নাকি সেল দিয়ে তৈরি, না গ্রানাইট, লাইমস্টোন, ডলোমাইট দিয়ে তৈরি, নাকি আর্কিয়ান রক্স অফ গ্রানাইট অ্যান্ড গ্রিস নিচ দিয়ে তৈরি, নাকি অন্য কিছু? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, আর্কায়ান
শিলা যেমন গ্রানাইট এবং নিজ দিয়ে তৈরি? খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, অভিনব ভারত বিপ্লবীদের একটি গোপন সমাজ, এটি কিন্তু তোমাদের 2018 WBCS প্রিলি এক্সামে এসেছিলো, তোমরা চেক করতে পারো। উত্তরটি কী হবে? অভিনব ভারত কে তৈরি করেছিল? was organized by whom? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, VD সাভারকর। নেক্সট প্রশ্ন, ইন ওয়েস্ট বেঙ্গল রেল ওয়াগন আর ম্যানুফ্যাকচার্ড বাই, পশ্চিমবঙ্গে রেলের ওয়াগন তৈরি হয় কোথায়? অপশানগুলো দেখে নাও। লিলুয়া, কাঁচরাপাড়া, দমদম, নাকি হিন্দ মোটর কাঁচরাপাড়া দুর্গাপুর, নাকি চিত্তরঞ্জন হিন্দ মোটর দুর্গাপুর, নাকি খড়গপুর চিত্তরঞ্জন আর দমদম? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, চিত্তরঞ্জন হিন্দ মোটর আর দুর্গাপুরে কিন্তু আমাদের রেল ওয়াগন তৈরি হয়। তোমরা যারা এই ভিডিওটি দ্রুত দেখতে চাও এবং তাড়াতাড়ি শিখতে চাও, তারা অবশ্যই স্পিডটা বাড়িয়ে নাও ইউটিউবে সেটিংয়ে গিয়ে, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পাবে। নেক্সট, এবং যেগুলো তোমরা জানো না সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখো, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে এবং আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। কোন বই নীল চাষিদের দুর্দশার কথা বলা হয়েছে? কোন বইয়ে লেখা আছে নীল চাষিদের দুর্দশার কথা? রাইট অ্যান্সার হবে, অপশানও দেখে নাও। খুবই কিন্তু কাছাকাছি অপশান, অনেকের কিন্তু ভুল হওয়ার চান্স খুব বেশি। নীল দর্পণ না নীল দর্শন? রাইট অ্যান্সার হবে অপশান বি, নীল দর্পণ। নেক্সট প্রশ্ন, বিটুইন হুম কার্নেটিক ওয়ার্স ওয়ারফর্ড, কার্নেটিক যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? যেটা হয়েছিল 1742 থেকে 1763 সাল অবধি। অপশন দেখে নাও। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, নাকি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ডাচদের মধ্যে, ডাচ নাকি পর্তুগিজদের মধ্যে, নাকি ইংলিশ কোম্পানি আর ডাচদের মধ্যে? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য সিপাইস অ্যাট কানপুর ইন 1857 আপরাইজ, 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল, সিপাহি বিদ্রোহ, সেখানে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সিপাহি বিদ্রোহ থেকে খুবই বারবার প্রশ্ন আসে কিন্তু, যে কোন অঞ্চলে কে নেতৃত্ব দিয়েছিল? ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল, তাহলে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? অ্যান্সার হবে অপশান সি, নানা সাহেব। তোমরা অপশানে মানে কমেন্ট বক্সে জানাও যে তাতিয়া তোপে আর কুনওয়ার সিং কোথায় নেতৃত্ব দিয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই, বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি কে তৈরি করেছিল? অপশন দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান সি, স্যার উইলিয়াম জোন্স। নেক্সট প্রশ্ন, দ্য ব্যাটেল অফ বক্সার যেটা হয়েছিল 21শে অক্টোবর কত সালে? অপশন দেখে নাও। বক্সার যুদ্ধ হয়েছিল, রাইট অ্যান্সার হবে অপশান বি, 1764 সালে। নেক্সট প্রশ্ন, কার অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম ফ্যাক্টরি স্থাপন করে? কত সালে? 1613 সালে। তাহলে বলো যে 1613 সালের দিকে কে আমাদের সম্রাট ছিল? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন, হোয়েন দ্য ভাস্কো দা গামা কাম টু ইন্ডিয়া, কত সালে মানে কার সময় ভাস্কো দা গামা এসেছিল আমাদের ভারতে? জাভেরিন নামে এক রাজার সময় এসেছিল। কত সালে? অপশনটা দেখে নাও, যদিও প্রশ্নে লেখা আছে অপশান মানে অ্যান্সারটা। রাইট অ্যান্সার হবে 1498 সালে। রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, ফতেপুর সিকরিতে
ইবাদত খান কে নির্মাণ করে? খুবই ইম্পর্টেন্ট। হু বিল্ড দ্য ইবাদত খান অ্যাট ফতেপুর সিক্রি? তোমরা কিন্তু দুটো প্রশ্নের অ্যান্সার জানতে পারছো যে কে তৈরি করে আর সেটা কোথায় অবস্থিত। আগ্রা ডিস্ট্রিক্ট কত সালে তৈরি হয়? 1571 সালে। কে তৈরি করেছিল? দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, আকবর। আকবর তৈরি করেছিল। নেক্সট প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া প্রশ্ন। মালিক কাফুর কার সেনাপতি ছিল? রাইট অ্যান্সার হবে অপশান ডি, আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? এনলাইটমেন্ট বা নির্বাণা কোথায় পান তিনি? অপশন দেখে নাও। এর রাইট অ্যান্সার কোনটা হবে? এর রাইট অ্যান্সার হবে বুধ গোয়া। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু নেওয়া প্রিভিয়াস ইয়ার থেকে। হু রোড দ্য মৃচ্ছকটিকাম? মৃচ্ছকটিকাম কে লিখেছেন? তো সবাই জানো। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম ইম্প্রুভমেন্ট ভিডিও পাওয়ার জন্য। তোমাদের এই চ্যানেলে প্রতিটা প্রশ্নই বা প্রতিটা ভিডিওই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট এখানে আনা হয়, তোমরা অবশ্যই চ্যানেলকে ফলো করতে পারো। মৃচ্ছকটিকাম কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট। মৃচ্ছকটিকাম লিখেছেন, অ্যান্সার হবে অপশান বি। অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ শূদ্রক। মৃচ্ছকটিকাম লিখেছে শূদ্রক। নেক্সট প্রশ্ন, গুপ্ত রাজবংশের পরবর্তীত শাসক সমুদ্রগুপ্তের উত্তরসূরি কে ছিল? হু ওয়াজ দ্য নেক্সট রুলার অফ সমুদ্রগুপ্ত? সমুদ্রগুপ্তের পরবর্তীতে কে রাজা হয়েছিল তোমরা সবাই জানো। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। নেক্সট প্রশ্ন, অশোকের শিলালিপি এবং ব্রহ্মলিপি কে পাঠোদ্ধার করে? খুবই ইম্পর্টেন্ট, অপশন দেখে নাও। অশোকের শিলালিপি কে উদ্ধার করেছিল? এটা হবে অপশন বি, জেমস প্রিন্সেপ। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে কৃষির সবচেয়ে প্রাচীন প্রমাণ কোন স্থানে পাওয়া যায়? অপশন দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বিভিন্ন স্কুল লেভেল পরীক্ষা এছাড়া এসএসসির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো এবং নিশ্চয়ই তোমাদের যদি মনে হয় যে আমার কথা বলার স্পিড বেশি বা কম সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি নেক্সট টাইম সেটাকে আরও ভালো আরও খুবই সুইটেবল করে নিয়ে আসার চেষ্টা করব। তো রাইট আনসার হবে অপশান বি, মেহেরগড়। মেহেরগড়ে আমরা প্রথম কৃষির যে প্রাচীন প্রমাণ সেটা পাই। নেক্সট প্রশ্ন, উত্তর বাংলার সমভূমিতে কোন নদী সবচেয়ে পূর্বে অবস্থিত? দ্য মোস্ট ইস্টার্ন মোস্ট রিভার ইন নর্থ বেঙ্গল প্লেন্স। খুবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখলে আমরা দেখতে পাবো যে বাংলার যে সমভূমি তার সব থেকে পূর্বের দিকে আছে কোন নদী? রায়ডাক। অপশান বি রাইট অ্যান্সার, রায়ডাক নদী। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গপাত সবচেয়ে বেশি? শিশু লিঙ্গানুপাত সব থেকে বেশি কোন জেলায়? অপশন দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, দার্জিলিং। নেক্সট প্রশ্ন, রেড ক্লিফ লাইন কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, অপশানগুলো দেখে নাও। রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত? ম্যাকমোহন লাইন আছে ভারত এবং চায়নার মধ্যে। যদি বলে ডুরান্ড লাইন কার মধ্যে আছে, তাহলে হবে খুবই স্বল্প দৈর্ঘ্যের একটি লাইন যেটা বর্তমানে কিন্তু ভারতের কবজায় নেই, মানে যে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকে
পিওকের সঙ্গে যুক্ত ছিল কিছু এলাকা, যাকে বলা হয় ডুরান্ড লাইন, যেটা ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত ছিল, যেটা এখন বর্তমানে ভারতের সঙ্গে সেভাবে অ্যাটাচ করা নেই। যাই হোক, তো এই রেড ক্লিফ লাইন কার মধ্যে অবস্থিত? উত্তর হবে ইন্ডিয়া এবং পাকিস্তান, অপশান ডি। নেক্সট প্রশ্ন, শরাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড ইন। শরাবতী হাইড্রো ইলেকট্রিক প্রকল্পটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অপশান বি, কর্ণাটক। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে কোন নদী? খুবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ এবং আসামের যে ভৌগোলিক রেখা সেটা কে অঙ্কন করেছে? রাইট অ্যান্সার হবে অপশান বি, সংকোষ। নেক্সট প্রশ্ন, কটন ইজ আ বেস্ট গ্রোন অন ব্ল্যাক লাভা সয়েল কল্ড। কটন কালো লাভা মাটিতে ভালো জন্মায়, এই মাটিকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই জানো। অপশান এ আর বি এর মধ্যে রাইট অ্যান্সার হবে, তাও দেখে নিই অপশান সি আর ডি কী আছে। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, রেগুর বা ব্ল্যাক সয়েল, কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকাকে আমরা রেগুরও বলে থাকি। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ট্রোপোপস কি? অপশানগুলো দেখে নাও। ট্রোপোপস এটা একটি বায়ুমণ্ডলের স্তরের সঙ্গে জড়িত একটি প্রশ্ন। আমরা যদি বায়ুমণ্ডলের স্তর দেখি, প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর যে সমস্ত মানে এই সমস্ত যে অঞ্চলগুলো বা মণ্ডলগুলো আছে সেগুলো সম্বন্ধে কিন্তু পড়লে পারেই আমরা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। তো ট্রোপোপসটা কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান এ, ইট ইজ আ রিজন বিটুইন ট্রোপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে শান্ত মণ্ডল, যাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে, স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল, আর ক্ষুব্ধমণ্ডল কোনটা? ট্রোপোস্ফিয়ার, যেখানে সমস্ত ঝড় বৃষ্টি হয়। এদের যে মাঝখানের যে অঞ্চল তাকে আমরা বলি ট্রোপোপস। অর্থাৎ এরকম বলা যেতে পারে যে ট্রোপোস্ফিয়ারের সবথেকে উঁচু অংশ, মানে একদম উপরবর্তী অংশকে আমরা বলি ট্রোপোপস, তারপরে শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বলি আমরা স্ট্র্যাটোপস। ঠিক আছে, বুঝে গেল আশা করি। নেক্সট প্রশ্ন, ভারতীয় মান সময় নির্ণয় করা হয় কোন রেখা অনুসারে, যা অতিক্রম করেছে কোন শহরের উপর দিয়ে? অপশন দেখে নাও। 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, যেটা গিয়েছে এলাহাবাদের উপর দিয়ে, নাকি 80 ডিগ্রি 30 মিনিট যেটা গেছে দিল্লির উপর দিয়ে, নাকি 88 ডিগ্রি 30 মিনিট যেটা গেছে কলকাতার উপর দিয়ে, নাকি 84 ডিগ্রি যেটা গিয়েছে নাসিকের উপর দিয়ে? এর অ্যান্সার হবে অপশান এ, আমাদের মান সময়রেখা নির্ণয় হয় 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট দ্রাঘিমা রেখা, যেটা পার হয়েছে এলাহাবাদের উপর দিয়ে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন দ্রাঘিমা অনুযায়ী আমাদের ভারতের সময় নির্ণয় করা হয়? 82 ডিগ্রি 30 মিনিট। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি কোনটি? দ্য নর্থ ফ্লোয়িং রিভার অফ ওয়েস্ট বেঙ্গল কী হবে? আমাদের উত্তর অঞ্চলে যে সমস্ত নদীগুলো পার হয়েছে সবাই জানি, অপশান থেকে বুঝতে পারছি। অ্যান্সার হবে অপশান এ, তিস্তা, জলঢাকা আর রায়ঢাক, তাই তো? ডাক হবে উচ্চারণ ওখানে, তো আমরা যাই হোক, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু হুইচ মাউন্টেন? আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, যেটা উচ্চতা হচ্ছে 3360 মিটার। কোন পর্বতমালার অন্তর্গত? এটা অ্যান্সার হবে অপশান বি, সিঙ্গলীলা। সিঙ্গলীলা অবস্থিত সান্দাকফু। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সমুদ্র বন্দরে প্রাকৃতিক বন্দর রয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে হুইচ সিপোর্ট ইজ ন্যাচারাল হারবার। শুনে দেখে নাও।
ভারতের কোন সমুদ্র বন্দর? এটা কিন্তু আমাদের লাস্ট যে WPSI যে প্রশ্ন এসেছিল 2025 অক্টোবরে, সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে কোন সমুদ্র বন্দরটি প্রাকৃতিক বন্দর। এটা অ্যান্সার হবে অপশন বি, বিশাখাপত্তনম। নেক্সট প্রশ্ন, গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু সাধারণত দক্ষিণ বাংলায় আসে কত তারিখের দিকে? এক্স্যাক্টলি তারিখ কত? এটা কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, এরকম প্রশ্ন। কত তারিখে আমাদের মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে? এটা অ্যান্সার হবে অপশান সি, 10 to 15 জুন। নেক্সট প্রশ্ন, বিশ্বের মোট ভূমি ক্ষেত্রফলের মধ্যে ভারতের অংশ কতটি? ভারত কত পার্সেন্ট ভূমি দখল করে আছে এই পুরো পৃথিবীর? অপশন দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে অবশ্যই। অবশ্যই তোমরা লিখে রাখো এবং ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে খুবই মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য। তো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশান এ, 2.4%। পুরো পৃথিবীর 2.4% ভূমি ভারতবর্ষ দখল করে আছে, যেখানে কিন্তু পৃথিবীর সবথেকে বেশি জনসংখ্যার মানুষ বাস করে। সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত দেশ কোনটি এখন? বর্তমানে কিন্তু ভারতবর্ষই। নেক্সট প্রশ্ন, চিল্কা হ্রদ কি? উড়িষ্যায় অবস্থিত একটি বিখ্যাত হ্রদ, যাকে আমরা বলি চিল্কা হ্রদ। এটি এক ধরনের কি, যে সল্ট ওয়াটার লেক নাকি ফ্রেশ ওয়াটার লেক নাকি বর্ষাকালে মিষ্টি জলাশয় অঞ্চল? রাইট অ্যান্সার কী হবে? এই তিনটের মধ্যে রাইট অ্যান্সার পেয়ে যাবে তোমরা। অপশান ডি দেখতেই হবে না, তো দেখে নিই অপশান ডি কী আছে। সল্ট ওয়াটার লেক ইন সামার সিজন, গ্রীষ্মকালে লবণাক্ত জলাশয়। রাইট অ্যান্সার হবে অপশান এ, এটি একটি সল্ট ওয়াটার লেক, লবণাক্ত জলাশয়। যদি প্রশ্ন আসে যে মানে ভারতবর্ষের সবথেকে লবণাক্তযুক্ত হ্রদ কোনটি, তো রাইট অ্যান্সার হবে সাম্বার লেক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কুরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। কুরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রকল্পটি কোথায় অবস্থিত? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বাংলাতেই বলছি, তারপরে ইংলিশে বলছি। একটি ভাসমান দেহ স্থিতিশীল ভারসাম্যে থাকার জন্য তার ভর কেন্দ্র বা ভার কেন্দ্রকে কোথায় হওয়া অবস্থিত উচিত? ফর এ ফ্লোটিং বডি টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম, হোয়ার শুড ইট সেন্টার অফ বুয়েন্সি বি লোকেটেড? একটি জলে হয়তো দেখা গেল যে কোনো একটা স্থির বস্তু বসে মানে আছে, তার ভারসাম্যকে নিয়ন্ত্রণ করার জন্য তার ভর কেন্দ্র কোথায় হওয়া উচিত? অপশানটা দেখে নাও। অ্যাট দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, ভার কেন্দ্রে হওয়া উচিত, একদম কেন্দ্রের মাঝখানে, নাকি অ্যাবাভ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, ভার কেন্দ্রের উপরে হওয়া উচিত, নাকি বিলো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, ভার কেন্দ্রের নিচে, নাকি যে কোনো জায়গায়? এর অ্যান্সার হবে অপশান সি, বিলো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। ভার কেন্দ্রের নিচে হলেই তবেই সেটা বস্তুটি স্থির থাকবে বা স্টেবল হবে। নেক্সট প্রশ্ন, লোহার বল গরম করলে কোনটি শতকরা সবথেকে বেশি বৃদ্ধি পাবে? যদি কোনো লোহার বলকে আমরা গরম করি, আমরা জানি যে লোহার আয়তনটা বাড়বে, যেহেতু একটি ধাতব পদার্থ গরম করলে বা উষ্ণতা বাড়ালে পারে তার আয়তন বাড়ে, তাহলে ঘনত্ব অবশ্যই কমে যাবে, সারফেস এরিয়া বাড়বে অবশ্যই, ডায়ামিটারও বাড়বে, আয়তনও বাড়বে। এবার প্রশ্ন হচ্ছে যে সব থেকে বেশি কার মাত্রা বাড়বে? তো এটা অ্যান্সার হবে অপশান বি, সারফেস এরিয়া, পৃষ্ঠ যে এলাকা তারই কিন্তু বৃদ্ধিটা সবথেকে বেশি হবে শতকরা হিসাবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন কি বলেছে, যে 1 ফোঁটা জল 2 ফোঁটায় ভেঙে গেল, ফোঁটাগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যের যোগফল একক ফোঁটা সমান হবে? আমি যদি 1 ফোঁটা জলকে যদি ভেঙে 2 ফোঁটা জল বানিয়ে নিই, তাহলে তার ব্যাসার্ধ কি সেম থাকবে?
তাদের যে যোগফল করলে মানে ছোটো দুটো ফোঁটার ব্যাসার্ধের যোগফল কি সেই বড় ফোঁটার সমান হবে? না, হবে না। সারফেস এরিয়া বা পৃষ্ঠফল কি সেম হবে? না। সারফেস এনার্জি আর হচ্ছে আয়তন। তো এর আনসার হবে অপশান ডি, আয়তন। এখানে অপশান ডি ভুল দেওয়া আছে, সি হবে না, ডি হবে। তোমরা অবশ্যই মনে রাখবে যে আয়তন কিন্তু সমান থাকবে, রেডিয়াস কমবে এক্ষেত্রে। যদি একটি ফোঁটাকে দুটো ফোঁটায় ভাগ করা হয় তো রেডিয়াস কিন্তু কমে যাবে, কিন্তু সারফেস এরিয়া আর সারফেস এনার্জি এই দুটো কিন্তু বাড়বে। তো এখানে বলেছে কোনটি সমান থাকবে যোগ করে। আশা করি বুঝতে পারলে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হবে আয়তন। নেক্সট প্রশ্ন, ধাতব বলের কেন্দ্রে একটি গোলাকার গহ্বর রয়েছে, বলটি গরম করলে গহ্বরটির কী চেঞ্জ হবে? অপশনগুলো দেখে নাও। তাহলে আমরা জানি যে ধাতব যেহেতু বল, তাহলে গরম করলেও নিশ্চয়ই ওর আয়তন বাড়বে, ফলে যে গহ্বর তারও কিন্তু আয়তন বাড়বে। এই যে ধর্ম, একে কাজে লাগিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে গরুর যে গাড়ির চাকা সেখানে লোহার বেড়ি পরানো হতো। তো এই ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু গরম করলে পারে সেই বেড়ির যে আয়তন বেড়ে যেত, ফলে লোহার বা কাঠের যে চাকা তার উপর চড়িয়ে দিয়ে ঠান্ডা করলে সেই বেড়িটা সংকুচিত হয়ে খুব শক্ত করে আঁকড়ে ধরতো। তো এটা অ্যান্সার হবে অপশান বি, এটা আয়তনে বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি শক্তি বহন করে কোন রশ্মি? খুবই ইম্পর্টেন্ট, অপশনগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, গামা রেস। নেক্সট প্রশ্ন, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? স্টেপ ডাউন করলে পারে কী হবে? ওর যে ভোল্টেজ কমে যাবে, ফলে কারেন্ট ফ্লো বেড়ে যাবে। তো কারেন্ট বেড়ে যাবে, অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, ভোল্টেজ তো না, রোধ বা রেজিস্ট্যান্স সেটা কমে যাবে। বুঝা গেল? নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, চুল সেটিংয়ের জন্য বিউটি পার্লারে কোন পদার্থ ইউজ করা হয়? অপশন দেখে নাও। এটা অ্যান্সার হবে অপশান বি, সালফার। নেক্সট প্রশ্ন, কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি? তোমরা যদি প্রতিটা পদার্থের মানে সংকেত জানো তাহলে কিন্তু অবশ্যই বের করতে পারবে। রাইট অ্যান্সার হবে অপশান এ, ইউরিয়া। ইউরিয়া কিন্তু প্রথম জৈব যৌগ যেটা ল্যাবে আমাদের আবিষ্কার হয়েছিল, মানে অজৈব পদার্থ থেকে প্রথম তৈরি জৈব যৌগ যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে ইউরিয়া। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ান হ্যাভিং পিএইচ লেস দেন 7, 7-এর নিচে 7-এর কম পিএইচ কার থাকে? আমরা জানি যে 7 হচ্ছে গিয়ে নর্মাল পিএইচ কোনো দ্রবণের, আর 7-এর কম হলে সেটা হচ্ছে অ্যাসিডিক হয়ে যাবে, আর 7-এর বেশি হলে সেটা বেসিক বা ক্ষারীয় দ্রবণ, তাই তো? তাহলে 7-এর কম কোন ক্ষেত্রে হবে? আমরা জানি যে মানুষের রক্ত কিন্তু ঈষৎ ক্ষারীয়, 7.2 এর পিএইচ। অ্যান্টাসিড মানে অ্যাসিডের উল্টো, তাহলে নিশ্চয়ই সেটা ক্ষারীয় হবে। চুন জল অবশ্যই ক্ষারীয়, এর অ্যান্সার হবে অপশান এ, লেবুর রস। এটি একটি অ্যাসিডিক দ্রবণ, তাহলে এর পিএইচ অলওয়েজ 7-এর কম হবে। নেক্সট প্রশ্ন, দাঁতের ক্ষয় রোধ করার জন্য আমরা নিয়মিত দাঁত ব্রাশ করতে বলা হয় বা করে থাকি। টুথপেস্টের প্রকৃতি কীরকম? যে আমাদের টুথপেস্টগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি কী রকমের হয়? নিউট্রাল না অ্যাসিডিক না বেসিক না ক্ষয়কারীর? কোরোসিভ। তো ক্ষয়কারী তো হবেই না, কারণ তাহলে তাদের ক্ষয় হয়ে যাবে বেশি পরিমাণে। অ্যাসিডিক হবে না, কারণ অ্যাসিড আমাদের তাদের ক্ষয় করে দেয়। উত্তর হবে অপশান সি, বেসিক। হালকা বা ঈষৎ বেসিক প্রকৃতির হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সিমেন্টের প্রধান উপাদান কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, লাইমস্টোন বা চুনাপাথর।
নেক্সট প্রশ্ন, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া কী প্রকৃতির? ক্লোরিন যে ব্লিচিংটা করে বা রঙকে যে দূরীভূত করে বা রঙের যে দূরীকরণ করে, এটা মেনলি কী জন্য করে থাকে, কীভাবে করে থাকে? ডিকম্পোজিশন করে, নাকি হাইড্রোলাইসিস করে, নাকি রিডাকশন করে, নাকি অক্সিডেশন করে? এই রাইট অ্যান্সার হবে অপশান ডি, অক্সিডেশন। অক্সিডেশন পদ্ধতিতে ক্লোরিনের ব্লিচিং কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের মধ্যে কোন অ্যাসিডটি থাকে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, প্লাস্টিক শিল্পে পিভিসি খুবই ব্যবহৃত হয়, এর পুরো নাম কি? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ অপশান এ। নেক্সট প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস উৎপাদিত হয় কোনটিকে গরম করে? কোন পদার্থকে গরম করলে আমরা প্লাস্টার অফ প্যারিস পাবো? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, জিপসাম। তোমরা কমেন্টসে জানাও অবশ্যই যে জিপসামের সংকেত কী আর প্যারিস, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কী। তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে এটা তৈরি হচ্ছে। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে মেরুদণ্ডের স্নায়ুর সংখ্যা কত? বা নাম্বার অফ স্পাইনাল নার্ভ অফ হিউম্যান বডি কত হবে? রাইট অ্যান্সার আমরা সবাই জানি অপশান বি, 31 জোড়া, 31 পেয়ার্স। আর যদি বলতো ক্রেনিয়াল নার্ভ বা মস্তিষ্কের স্নায়ুর সংখ্যা কত, তো হতো 12 পেয়ার। নেক্সট প্রশ্ন, একক ভরের খাবারে সবচেয়ে বেশি ক্যালোরি দেয় কোন জাতীয় খাবারটি? কোনো একক ভরের খাবারকে বা কোনো বস্তুকে সম্পূর্ণ জ্বালন করলে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে আমরা বলি তাপন মূল্য। তো কোন খাবারে তাপন মূল্য সবথেকে বেশি? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, চর্বি। আমরা জানি যে চর্বি তাপন মূল্য কত, 9.1 কিলোক্যালোরি পার গ্রাম। প্রোটিনের কত, 4.2, আর কার্বোহাইড্রেটের 4 থেকে 4.1 বা 4.2ও বলে, বিভিন্ন বই কিন্তু এরকমই কাছাকাছি আছে। ঠিক আছে, কার্বোহাইড্রেট কোথাও বলে 4, কোথাও বলে 4.1, ঠিক আছে, অসুবিধা নেই। তো সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে অপশান সি, চর্বি। নেক্সট প্রশ্ন, যদি কেউ অ্যালকোহলে আসক্ত হয় তাহলে লিভার ক্ষতিগ্রস্ত হয় কেন, কী কারণে? কেউ অ্যালকোহল খেলে কিন্তু সেই অ্যালকোহল আমাদের শরীরে কোনো কাজে লাগে না, যা সেটা সে খাচ্ছে, তারপর শরীরে ডিটক্সিফিকেশান হয়ে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তো আমাদের এই লিভার সেই অ্যালকোহলকে ডিটক্সিফাই করে। তো অতিরিক্ত অ্যালকোহল পান করলে লিভারের উপর চাপ পড়বে, তার জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয়। তো এর অ্যান্সার হবে অপশান এ, লিভার হ্যাজ টু ডিটক্সিফাই দ্য অ্যালকোহল। বুঝা গেল? অ্যালকোহলের কারণে কিন্তু গ্লাইকোজেন তৈরি হয় না, অপশান বি হবে না। ইট ইজ অফার সিমুলেট টু সিক্রেট দ্য মোর বাইল, না, এটা অ্যালকোহল কিন্তু লিভারকে কোনো পিত্ত ক্ষরণে বা ওকে ক্ষরণে সাহায্য করে না বা স্টিমুলেটও করে না, উত্তেজিত করে না। আর এর কারণে কিন্তু অতিরিক্ত চর্বি জমা হয়, এটাও কিন্তু ভুল। তো রাইট অ্যান্সার কী হচ্ছে? রাইট অ্যান্সার হবে লিভারকে এই অ্যালকোহলকে ডিটক্সিফাই করতে হয়। তো যেহেতু এই কাজটা খুবই হেভি কাজ, তো এর জন্য লিভারের উপর চাপ পড়ে এবং লিভার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিও এতখানি থাকলো। আসলে ভালো লাগলো ভিডিওটি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমরা নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা অবশ্যই সামনে পেয়ে যাও। এবং এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম সঙ্গে যুক্ত হতে পারো এইরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনি ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।